সাজিদ, আপনি আছেন শাহবাগ এলাকায়, সেখানে এই মুহূর্তে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি চলছে সেখানকার এখনকার পরিস্থিতি কি সেটা একটু জানতে চাই। মুক্তি, আপনি যে বিষয়টি বলছিলেন যে ছাত্র জনতার যে প্রতিরোধ কিংবা যে জমায়েত, সেটি আমরা শাহবাগে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সেই সংখ্যা আরও বাড়ছে, অর্থাৎ সকালে আমরা যে পরিমাণ মানুষ দেখেছিলাম এখানে তারা অবস্থান নিয়েছেন, জমায়েত হয়েছেন, এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আরও বেড়েছে। এবং এখানে যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী থেকে শুরু করে সমন্বয়ক থেকে শুরু করে অন্যান্য পেশার যে জনতা সাধারণ মানুষ তারাও কিন্তু যোগ দিয়েছেন। এবং আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা অপচেষ্টা অপশক্তি যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে তার বিরুদ্ধে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন মোটা দাগে তাদের বেশ কয়েকটি দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলোর জন্যই তারা এখানে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। এবং আমরা দেখেছি যে শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত মিছিল প্রদক্ষিণ করেছে এবং এই মুহূর্তে জমায়েত রয়েছে এখানে অসংখ্য মানুষ, তারা জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন যে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে শেখ হাসিনার সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে ছাত্র অভ্যুত্থানে, সেগুলোর বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবি জানাচ্ছেন তারা। এবং তারা আরও একটি বলছেন যে প্রশাসন এবং বিচার বিভাগে যারা এই যে হামলা মামলার সাথে জড়িত, ছাত্র হত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনার যে দাবি সেটিও তারা করছেন। এবং প্রশাসন ও বিচার বিভাগে এতদিন যারা বৈষম্য সৃষ্টি করেছেন সেই বৈষম্যের বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান তুলছেন। আমরা দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের যে সমন্বয়করা রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন, তারা এখানে জমায়েত হয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের অপচেষ্টা বা অপশক্তি যদি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে প্রতিহত করতে হবে এবং প্রতিহত করবেন। এবং আমরা দেখেছি তারা স্লোগান দিচ্ছেন, মিছিলে মিছিলে ভরপুর করে রেখেছেন এই জায়গাটি। এবং বলে রাখা ভালো যে সকাল থেকে শাহবাগ সহ এই অঞ্চলে বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মোড়ে মোড়ে সায়েন্স ল্যাবে আমরা দেখেছি তাদেরকে অবস্থান কর্মসূচি নিতে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে তারা সারাদিন ব্যাপী অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সারাদিনব্যাপী আমরা কিছুক্ষণ আগেই জানছিলাম যে 32 নম্বরেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ 15 আগস্টকে ঘিরে কোনো শক্তি, কোনো অপশক্তি যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার যে প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। শাহবাগের দিনব্যাপী তারা অবস্থান কর্মসূচি নিয়ে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তারা স্লোগান দিচ্ছেন বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনার যে অপকর্ম বা অপচেষ্টা যেগুলো ছিল, খুন সহ ছাত্র হত্যা, সব কিছুর বিচার দাবি করছেন তারা। এবং বিচার বিভাগীয় যে তদন্ত, সেই তদন্ত করে যারা অপরাধী, যারা এই খুনের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারের আওতায় নিয়ে আসার যে দাবি, সেই দাবি তারা করছেন। এবং এই অবস্থান কর্মসূচি তারা দিনব্যাপী করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে কোনো ধরনের ষড়যন্ত্র, তারা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার জন্য তারা সচেষ্ট রয়েছেন এখানে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে এখানকার সবশেষ খবর। শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে শাহবাগ এবং এর আগে ধানমন্ডি 32 নম্বর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।